উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা। নিট নেট বিতর্কের মধ্যে প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া আইন। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের জেরে কড়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। এবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা বাতিলের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও। সর্বভারতীয় স্তরের পরীক্ষাতেও এভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে দেশ জুড়ে। তারই মাঝে এই কঠোর আইন আনল সরকার। নিট দুর্নীতি ও নেট পরীক্ষা বাতিল প্রসঙ্গে এর আগে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতেই এই আইন সংসদে পাশ হয়েছিল। বিতর্কের জেরেই দ্রুত এই আইন কার্যকর করা হলো। নয়া আইনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়লে অভিযুক্তর সর্বাধিক 5 বছর পর্যন্ত জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আবার জালিয়াতি সম্পর্কে জেনেও যদি পরীক্ষা আয়োজক সংস্থা রিপোর্ট না করেন, সেক্ষেত্রে তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কোনো আধিকারিকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাচ্চা চুরি করতে এসেছিল, মেলার মধ্যেই বেধড়ক মার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক। ছেলে ধরা সন্দেহে মারধর, সেই সূত্রে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা যেন বেড়েই চলেছে। বুধবার বারাসতের গাজীপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ছেলে ধরা সন্দেহে এক মহিলা এবং তার সঙ্গীকে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। একদিনের ব্যবধানে শুক্রবার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক তরুণী। তরুণীকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। এবার ছেলে ধরা সন্দেহে শুক্রবার রাতে খড়দহের রুইয়া এলাকায় নাজির হোসেন নামে 32 বছরের এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। ব্যারাকপুর হাসপাতালে হয়ে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন নাজিরের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। দুজনকেই শোকজ করুন, মমতার নির্দেশে সুব্রত বক্সী চিঠি পাঠালেন অরূপ বিশ্বাসকে। মাঝে কিছুদিন সংগঠনের বিষয়াশয়ে মোটামুটিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছেড়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর অভিষেক এখন চিকিৎসার কারণে সাংগঠনিক ব্যাপার থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এর মধ্যে শক্ত হাতে ফের সংগঠনের রাশ ধরলেন মমতা। তার মোদ্দা কথা একটাই, কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না। লোকসভা ভোটের পর খাস কলকাতায় শাসক দলের একাধিক কাউন্সিলরের পরস্পর বিরোধিতা দেখা যাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কোথাও কোথাও বোমাবাজি পর্যন্ত হয়েছে। সূত্রের খবর, এসব অঙ্কুরেই বিনাশ করতে গত পরশু রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ডেকে পাঠান তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এসব আর তিনি মেনে নেবেন না, এক্ষুনি শোকজ করতে হবে। তৃণমূলের জন্ম মুহূর্ত থেকে সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি। মমতার আকার ইঙ্গিত মনোভাব সব বিলক্ষণ জানেন বক্সীবাবু। শুক্রবারে তিনি 2 কাউন্সিলরের উদ্দেশ্যে শোকজের চিঠি ইস্যু করেছেন। বক্সী নিজে তাদের ডেকে তা হাতে তুলে দেন। বিদ্যুৎ মন্ত্রী তথা দক্ষিণ শহরতলির অন্যতম নেতা অরূপ বিশ্বাসকে ওই চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে খবর। কারণ যে 2 কাউন্সিলরের মধ্যে বিবাদ, তারা অরূপের এলাকার নেতা। এদের মধ্যে একজন হলেন 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল। সরকারের অক্ষরেখায় ধাক্কা দেওয়ার সলতে পাকাচ্ছে তৃণমূলের 42। অ্যাক্সিস নিয়ে বড় ঝড় উঠবে সংসদে।
গত 10 বছর ধরে সংসদের রক্ষরেখায় কোনো ভারসাম্য ছিল না। বিজেপির সংখ্যার তাকাতের জন্য তা বেশ কাত হয়েছিল শাসক বেঞ্চের দিকে, যার দাপটে কুছ পরোয়া নয় ভাব নিয়েই সংসদ চালিয়েছেন মোদী শাহ জুটি। এবার তৈরি হয়েছে জোট নির্ভর সরকার। সংসদে শাসক বিরোধী ভারসাম্য ফিরেছে 1 দশক পর। প্রথম দিন থেকে তাই এনডিএ সরকারকে তুমুল চাপে ফেলার ঘুঁটি সাজাচ্ছে শুরু করে দিল তৃণমূল। এখানে একটা বিষয় প্রাসঙ্গিক, তা হলো সংসদে তৃণমূলের সাংসদ সংখ্যা এখন 42। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় 42-এ 42 চাই, অর্থাৎ 42টি লোকসভা আসনের 42টিতেই জিততে হবে তৃণমূলকে। তা হয়নি ঠিকই, তবে এবার লোকসভায় 29টি আসনে জিতেছে জোড়াফুল। আর রাজ্যসভায় তাদের 13 জন সাংসদ রয়েছেন। 2 কক্ষ মিলিয়ে তাদের সাংসদ সংখ্যা এখন 42। সূত্রের দাবি, তৃণমূল প্রথম আঘাত হানতে চলেছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের ফলাফল নিয়ে। এ ব্যাপারে সংসদের 2 কক্ষেই মুলতবি প্রস্তাব আনতে পারে তারা। তাদের বক্তব্য, শেষ দফার ভোটের পর অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষা প্রকাশ করে তোলপাড় ফেলে দিয়েছিল, বলেছিল এনডিএ 400 ছুঁয়ে ফেলতে পারে, কিন্তু ফল হয় উল্টো। কিন্তু সেই সমীক্ষার কারণে শেয়ার বাজারে যে উচ্ছ্বাস দেখা যায়, তাতে মোটা টাকা লুটে নিয়েছেন অনেকেই। তৃণমূলের নেতারা বলছেন, গত কয়েক বছরে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার হিসাব নিকাশ বলছে বছরে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি থেকে তাদের ক্যাশ ফ্লো বা নগদের আমদানি মোটামুটি ভাবে 3 থেকে 5 কোটি টাকা। 1 তারিখ ভোট শেষ হওয়ার পর তারা এক্সিট পোলের ফল প্রকাশ করেছে। এখন দেখতে হবে তারা 3 থেকে 4 জুনের মধ্যে শেয়ার বাজার কোনো ইনসাইডার ট্রেডিং করেছে কিনা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের কথায়, একমাত্র সেবি তথা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বলতে পারবে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া কোনো ইনসাইডার ট্রেডিং করেছিল কিনা। তা জানা গেলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। নিট ইউজিসি নেট বিতর্কের মাঝেই এবার স্থগিত টেট, তোলপাড় রাজ্য। ইউজিসি নিট নিয়ে উত্তাল দেশ। 2 সর্বভারতীয় স্তরের পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে রীতিমতো তোলপাড়। দুর্নীতির রহস্যভেদ করতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এসবের মাঝেই এবার স্থগিত টেট। আগামী 26 থেকে 28 জুন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট হওয়ার কথা ছিল, তবে তার আগেই বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফে টেট স্থগিত করে দেওয়া হলো। শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণে টেট স্থগিত করা হচ্ছে, তবে খুব শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। ডাক্তারির প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা বাতিলের দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন, সুপ্রিম কোর্টে চলছে মামলা। ঘুম উড়ল শিক্ষকদের। মমতার ক্ষোভের পরেই রাজ্যের সব স্কুলে নোটিশ জারি করল শিক্ষা দপ্তর। তীব্র গরমের জেরে ক্রমাগত বাড়ছে বিদ্যুতের চাহিদা। ওদিকে তার সাথে তাল পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের অপচয়ও। রাজ্যে প্রাথমিক হোক কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সর্বক্ষেত্রেই প্রয়োজন ছাড়াও ক্লাসরুমে লাইট ফ্যান চালিয়ে রাখার প্রবণতা রয়েছে। এবার এই সমস্যার রাশ টানতে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কারণ ছাড়া স্কুলে অযথা ফ্যান লাইট চালিয়ে রাখা যাবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতার বকুনি খেয়ে এবার তড়িঘড়ি পদক্ষেপ করল বিদ্যুৎ দপ্তর ও রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর পর বৃহস্পতিবারই এই নিয়ে জারি হলো নোটিশ। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, প্রচণ্ড গরমের জেরে রাজ্য জুড়ে যেভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে, এই অবস্থায় দাঁড়িয়ে বিদ্যুতের অপচয় একেবারেই বরদাস্ত করা হবে না। যে সমস্ত স্কুলগুলিতে প্রয়োজন ছাড়াও বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, অবিলম্বে সেসব বন্ধ করতে হবে। বিদ্যুতের অপচয় রুখতে গোটা শিক্ষা দপ্তরকে নিয়মিত নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।